আসলে আমরা কোন দেশে বাস করি? মানসিক রোগীকেও ছাড় দেয়া হলো না। একে বলে কেমন শিক্ষা? সমাজ মানসিক ভারসাম্যহীন মেধাবী এক ছাত্রকে চোর সন্দেহ করে অমানসিক নির্যাতনের মাধ্যমে মেরে ফেলেছে ছাত্ররা। ছাত্র নামের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আওয়াজ তুলুন। কৃষ্ণচন্দ্র পাল, ঢাকা। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ। বরগুনা পাথরঘাটার সন্তান মেধাবী তোফাজ্জল হোসেন ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন। ঠিক ওই সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয়, তাও কপালে সয়নি। ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়। বিধাতা তার মা বাবাকে মাসের আগা মাথায় পৃথিবী থেকে তুলে নিয়ে যায়। ঘটনার সময় 25-30 জন উপস্থিত ছিল, কিন্তু গ্রেফতার হলো মাত্র 6 জন। কেন্দ্রীয় সমন্বয়ক সহ অনেককেই বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে প্রত্যেককে গ্রেফতার করে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। কোনো 9-6 চলবে না। 9-6 করলে সমন্বয়কদের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হব আমরা। মানসিক রোগী তোফাজ্জল হোসেনের দূর সম্পর্কের এক বোন বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন, ছেলেটার ত্রিভুবনে কেউ নেই। বাবা মা ভাই বোন বলতে আপন কেউই নেই। বছর 4 আগে প্রেমিকার বিশ্বাসঘাতকতায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে তোফাজ্জল। মাঝে মধ্যে সুস্থ হতেন, কারণ পরিচর্যা করতেন বাবা মা। তবে বছর 2-এর মধ্যে তার বাবা মা এবং ভাই মারা যান। এরপর আর কখনোই সুস্থ হননি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের এলাকায় ঘুরে বেড়াতেন তিনি। কখনো কখনো খাবার জুটত, আবার কখনো জুটত না। ফজলুল হক মুসলিম হলে হয়তো খাবারের সন্ধানেই গিয়েছিলেন। পরে চোর সন্দেহে আটক করে মারধর করা হয়। মহামতি শিক্ষার্থীরা একটি ভালো কাজ করেছেন, তোফাজ্জলকে একেবারে মেরে ফেলার আগে পেট পুড়ে খাইয়েছেন। নিশ্চয়ই তখন বারবার তোফাজ্জলকে আশান্বিত করা হয়েছিল, আর মারবো না, তুই খেয়ে নে। কে জানতো ছাত্র নামের খুনিরা শিক্ষিত হতে পারে, মানুষ হতে পারেনি। সোশ্যাল মিডিয়ায় লক্ষ কোটি প্রশ্ন ভাসছে, মানসিক রোগীকেও ছাড় দিল না ছাত্র নামের খুনিরা। এদের ছবিগুলো তুলে ধরা হলো, অন্যদেরকে খুঁজে বের করার দায়িত্ব জনগণের। বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে দেখা যায় হৃদয় বিদারক দৃশ্যমান স্ট্যাটাস। সেখানে উল্লেখ করা হয়েছে, ফজলুল হক বাসী, উনি চোর ছিল না, বরগুনা পাথরঘাটার সন্তান, মেধাবী ছাত্র তোফাজ্জল ভাই ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন। ঠিক ওই সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয়, তা কপালে সয় নাই। ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়। বিধাতাও তার মা বাবাকে মাসের আগা মাথায় পৃথিবী থেকে তুলে নিয়ে যায়। এই অবস্থায় আপনি আমিও পাগল হয়ে যেতাম। শোকে কষ্টে সে পাগল হয়ে বেড়ায়। বড় ভাই ছিলেন পুলিশের এসআই, তিনিই তার শেষ অভিভাবক। তাকে চিকিৎসা করায়, মরণ এসে তাকেও তুলে নেয়। কেবল পড়ে থাকে কপাল পোড়া পাগলটা। মধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজের অনার্সে ভর্তি হয়। ভাগ্য তাকেও ছাড়ে নাই। পাগল হয়ে আমাদের স্কুলগুলোতে বাজারে ঘুরে বেড়াতো। কে খোঁজ নিবে? তো খাবারের খোঁজে আসছিল, আর চোর বানাইলেন, ওরে ভাত খাওয়ায়া মারলেন। এরকম হাজারো স্ট্যাটাস, হাজারো কমেন্ট সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায়। শিক্ষিতর চেয়ে ভালো মানুষ হওয়া প্রয়োজন। পাগল হত্যাকারীদের অতি দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হোক। ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে 8 বছর আগে। 5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে। তারপর ছিল ওরা 2 ভাই। ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন। তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার। উনি 15 রোজায় মারা গেছে। ওর ভাই মারা যাওয়ার পরে ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল।